হরে কৃষ্ণ। আমি আজও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি কিছু সাদা ফুল তুলে নিয়ে আসলাম আমাদের বাড়ির পেছনে, আমার কাকি শাশুড়ির বাড়ি। সেখান থেকে আমি সাদা ফুলগুলো তুলে নিয়ে এসে দুটো মালা গেঁথে নিয়েছি। একটা গুরু মহারাজকে পরিয়ে দিলাম আর একটা প্রভুপাদকে পরালাম। তো আজকে রাস্তা দিয়ে একটাই মালাওয়ালা যাচ্ছিল। মালার দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি। একটা গাঁদা ফুলের মালা নাকি 40 টাকা পিস। ঘরে ফুল ছিল না, আর প্রভুও বাড়িতে ছিল না, হাটে গেছিলো। তাই আমি রাস্তা থেকে ভাবলাম কিনবো, কিন্তু দাম শুনে আমি অবাক হয়ে গেছি। না কিনে আমি চলে গেলাম আমাদের বাড়ির পেছনে, ওখানে অনেক ফুল গাছ ছিল, সেখান থেকে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথলাম। তারপরে আমি তুলসী গাছগুলোই জল দিয়ে নিয়ে চলে আসলাম ভগবানের ভোগের রান্নাঘরে। আজ দ্বাদশী, সকালবেলায় একটা নতুন রেসিপি বানিয়ে আমি ভগবানকে ভোগ লাগাবো। তো আপনাদেরকেও সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, আর এই যে আনারসটা আমি কিছুটা ছোট করে বানিয়েছি, কিছুটা বড় বড় করে বানিয়েছি। এই বড় বড় আনারসের টুকরোটা মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি এটাকে জুস বানিয়ে নেব। তো এই যে জুস হয়ে গেছে। আনারসের মধ্যে এখন অতিরিক্ত জল থাকে, তাই অনেকটা জুস হয়েছে। এবার কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা লাল করে ভেজে তুলে নেব। অনেকে আনারস বানাতে পারে না, কিন্তু আমি আনারস খুব সুন্দর বানাতে পারি, আর বানাতে ভালোবাসি, আর আনারস খেতে ভালোবাসি। তো এবার কড়াইতে আবার একটু ঘি দিয়ে আমি সুজিটাকে লাল করে ভেজে তুলে নেব। এখন আনারসের সিজন। আনারস প্রত্যেক দিনই প্রায় প্রভু বাড়িতে নিয়ে আসে, আর প্রতিদিনই আনারস ভগবানকে ভোগ লাগিয়ে আমরা খাই। তো আবার কড়াইতে একটু ঘি দিয়ে আমি আনারসের ছোট দানার মানে ছোট টুকরো করে রেখেছিলাম, সেই আনারসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দিলাম। দিয়ে আনারসটা মজে গেলে আমি ওই ভেজে রাখা সুজিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এবার যে আনারসের জুসটা করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে দিলাম। তো আনারসের জুসটা অনেকটা হয়েছিল, তার জন্য আলাদা করে জল দিতে হয়নি। তো সুজিটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালো করে মজে গেলে আমি নামিয়ে নিলাম। হয়ে গেল রেডি। আজকে আমি বানালাম আনারসের হালুয়া। তো আনারসের হালুয়াটা খেতে খুবই ভালো হয়েছিল, আমার তো ভালো লেগেছে। আপনারা যদি এরকম হালুয়া পছন্দ করেন তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আমি ভগবানকে ভোগ লাগিয়ে এই যে এক বাটি আনারসের হালুয়া নিয়ে বসে পড়েছি টেস্ট করতে যে কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। হরি বল।